তো আমরা জেরিয়ং ভিউ পয়েন্টে চলে এসেছি। তো আমরা নামছি, মেঘলা রয়েছে বলে কিছু দেখা যাচ্ছে না, মানে পরিষ্কার মানে যতদূর। তো আমি আর বোনে যাচ্ছি। आओ तुम भी आज कह दो। যারা নামছে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে আমরা মেঘের উপরে আছে, একদম করে নিচে পুরো হোয়াইট দেখা যাচ্ছে, হোয়াইট। সরো 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 একটু, অনেকটাই নিচে নেমেছে কিন্তু আমরা নিচে যাব না, কারণ অনেকটাই আমরা উপরে আছি। হ্যাঁ আমি পেরিয়ে যাবো। আমরা চলে যাই গাড়ি নিয়ে। সিলে খালি ভাই। ও বাবা রে, এইটাই আসছিলাম না। আরে মাথা ঘুরে যেত। আজকে পরিষ্কার থাকে ভালো লাগতো, ভালো লাগতো, কিন্তু এই জায়গাটায় সাহস হতো না। एक काम करो, इतना ही वीडियो करो, मेरे को पकड़ो। তাও ভালো বৃষ্টি পড়েনি আমাদের এখানে, শুধু মেঘলাটাই করেছে আর কিছু না। চলো এখন আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি। আর এখানে সব ফ্ল্যাগস লাগিয়েছে, এটা বেশ সুন্দর লাগছে, আর কালারফুল লাগছে আমাদের। সো আমরা এখন এসেছি লাভা মনস্ট্রিতে, আর এটা মার্কেটটা ক্রস করার পরেই লাভা মনস্ট্রিতে চলে এসেছি। আর এখানে অনেকটাই উঠতে হচ্ছে, আমরা উঠে এদিকে যাচ্ছি। আর এক্সস্টেড কিছু করার নেই, যেতে তো হবে, এক্সপ্লোর করতে এসেছি, টাইট হলে হবে। এখন আর সে কিছুই নেই, মেকআপ টেকআপও নেই, হেয়ার ঠিকঠাক নেই, কিছু নেই, এরকম করেই যাচ্ছে এখন। ঠিক আছে। এটা হচ্ছে লাভা মনস্ট্রি, এখন আমরা যাচ্ছি ওখানে। আর এখান থেকে ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, তোমরা এখানে আসতেই পারো, ওখানে খুব ভালো ভালো ছবি আসছে, যথেষ্ট ক্লিয়ার পেয়েছি। এখানে এরকম কাজ হয়েছে, সুন্দর, রিয়েলে আরো ভালো লাগছে, হয়তো ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না, বাট ইন রিয়েল ইটস লুকিং সো বিউটিফুল, সো বিউটিফুল। পিছনে মনস্ট্রি দেখে নিলাম, ভালো লাগলো। এখন আমরা যাব, মানে ফিরবো এখন। চলো, আই লাভ লাভাতে একবার জাস্ট দাঁড়াবো, তাহলেই হয়ে যাবে। কোনো জুতো পড়ছে, এই বেচারি।
हमारा गाड़ी का नाम फेक टैक्सी है। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে লাঞ্চ করতে। তো আমি প্রথমেই জানিয়ে দিই, এখানকার খাবার দাবার দুর্দান্ত ছিল, মানে খুবই হোমলি, কোনো তুলনা হবে না। আর এখানে সব কিছুই নিট অ্যান্ড ক্লিন। তোমরা যারা এখনও হোমস্টে রুম ট্যুর দেখোনি, তারা আমার জাস্ট আগের ব্লগে দেখতে পারবে। আজ ছিল পাবংয়ের শেষ দিন, আর আমি কি মিস করব কি করব না সেটা পরে ভাবা যাবে, কিন্তু এই ছোট বারান্দায় বসে কাটানোর প্রতিটা মুহূর্ত, সেগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই ছোট্ট বারান্দা থেকে বাইরের আবহাওয়াকে অনুভব করেছি, পাহাড়ের নীরবতার সঙ্গে গল্প করেছি, আর সময়কে ধীরে ধীরে গলে যেতে দেখেছি। মনে হবে আমার একটা অংশ যেন এখানেই থেকে গেল, এই বারান্দায়, এই বাতাস আর এই সুন্দর স্মৃতিগুলোর মাঝে। এখন আমরা একটু বাইরে বেরোচ্ছি, হেঁটেই করে দেখবো আমাদের হোমস্টের আশেপাশে এই ছোট্ট পৃথিবীটা। আচ্ছা, তোমরা কি খেয়াল করছো প্রকৃতিটা আজ কতটা অপূর্ব লাগছে? মেঘগুলো যেভাবে ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন কেউ আকাশটাকে জীবন্ত একটা ক্যানভাস বানিয়ে দিয়েছে। প্রতিটা হাওয়ার ছোঁয়া, প্রতিটি দৃশ্য মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির মতো সুন্দর শিল্পী আর কেউই নেই। দোলনাও রয়েছে একটা। इधर बॉनफायर होता है शाम को। It is so dreamy. এখন আমার বোনকে নিয়ে আমরা বাইরে যাচ্ছি, কারণ ও যখন রাস্তায় হাঁটেনি, তো ভাবছি এখন বোনকে নিয়ে যাই। তো ওরাই মেরি বোনু। গাড়ি আসছে, একটু সাইডে থাক। এবার গাড়িগুলো আসছে উপর থেকে, এখনো উঠেনি, এখন ওর ভিডিও বানানো হচ্ছে। बैठ के वीडियोग्राफी कर रहा है मम्मी लोगों का। हाँ, এই যে আমরা এখন হাঁটতে বেরিয়েছি, তার মধ্যে এরকম ফল দেখতে পেয়েছি। দেখো, মনে হচ্ছে না পেয়ারা, কিন্তু পেয়ারা তো অবভিয়াসলি নয়। কে কে জানো একটু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তো পুরো ট্রেকিং করতে চেষ্টা করছে। She is trying to do trekking. মারাও পিছনে আছে। ওইটা আমাদের হোমস্টে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটা আমরা হোমস্টে থেকে বেরিয়ে দেখে হাঁটাচলা করছি। গাড়ি আসছে। তো আমরা ওই যে যাচ্ছি, বোন ওখানে বলছে ভিউ পয়েন্টের মতন রয়েছে, তো আমরা ওখানে এগিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই যাচ্ছি, এই জায়গাটা দেখতে পাচ্ছ। এখন পুরো মেসি হয়ে আছি, কোনো প্রবলেম নেই। সব কিছু मैं शेयर करती हूँ, रेडी होके भी ना रेडी আর এদিকে তো ফুল বাগান, তো তোমরা জানো কত রকমের হয়, কত কালারিং হয়, আর এমনি এখানে সেখানে হয়। যেমন এই গাছটা, মানে এই প্ল্যান্টটা দেখো, খুব ভালো লাগে আমার এটা, খুবই সুন্দর লাগে আমার এটা। দেখো, দেখে ভালো লাগে। वाह, ये भी व्यू का मजा ले रहा है। सुंदर 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 प्रोडक्ट बिना लगे কি সুন্দর হাওয়া দিচ্ছে না? শুরু হচ্ছে আমাদের। এখানে আমরা এক্সপ্লোর করলাম, এখানে আমাদের একটা ভিউ পয়েন্ট হয়েছে। এমনিতে আমাদের হোমস্টেতে ভিউ পয়েন্ট আছে, কিন্তু তাও একটু এক্সপ্লোর করলাম। কি গাছ মা এটা? এইটা নাশপাতি গাছ, দেখো অনেকগুলো ধরে আছে। ওইদিকে আছে, কিন্তু আমি লাগান পাচ্ছি না। দেখ এখানে জুম কর তোরটা দিয়ে। দেখালাম নাশপাতি গাছ। এটা বোকা। কি কর তুই?
ওয়াও বুনু তাকা, কি সুন্দর লাগছে। ভিডিও চলছে, খুব সুন্দর লাগছে। হুম, মিতার স্ন্যাক্স কি? হ্যাঁ কত এনজয় করছে এই আসলে নিলে তোদের মধ্যে টিফিনে জমা চালে নিয়ে কোন দিতে গা? দেখো চা আসছে। ওয়াও মোমো। এখানকার খাবার দাবার যেমন দারুণ, তেমনি এখানকার মানুষগুলোর ব্যবহারও মন ছুঁয়ে যাওয়ার মতো। সবাই এতটাই আন্তরিক আর বন্ধুসুলভ যে প্রথম দেখাতেই আপন মনে হয়। তাদের সঙ্গে গল্প করতে করতে বুঝলাম একটা জায়গাকে শুধু তার সৌন্দর্য নয়, সেখানকার মানুষগুলোর আন্তরিকতা আরও বেশি সুন্দর করে তোলে। সত্যি বলতে এই উষ্ণ ব্যবহারটাই পুরো অভিজ্ঞতাটাকেই আরও বিশেষ করে দিয়েছে। क्या नाम है दादा आपका? ओ মা বাপি আসছে, বাপি এখানে এক্সপিরিয়েন্স করে, বাবা তো আসেই নি, আমরাই শুধু ইয়ে করছি। কারণ বাবার এক্সপিরিয়েন্স, বাবা এখানে বসবে। বসো, এটাকে লাগিয়ে দাও। ওই যে হালকা হালকা লাইট দেখতে পাচ্ছ না, কালকে এইটুকু দেখা যাচ্ছিল না দূরে। ওই যে দূরে দেখা যাচ্ছে। ওই যে হালকা হালকা লাইট দেখা যাচ্ছে এখান থেকে। মজা লাগছে না এখানে বসতে? কিছু বলো। কি আর বলবো, মানে একটু না ইয়ে আছে, কুয়াশা আছে, দেখা যাবে। কালকে তো এইটুকু দেখা যাচ্ছিল না।